This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গ বিজেপিতে ফের প্রকাশ্যে অন্তর্কলহ। 26-এর আগে বিদ্রোহী আরও এক বিজেপি বিধায়ক দলের একাংশকে নিশানা করে দলীয় পদ ছাড়লেন বিজেপি বিধায়ক মনোজ ওরাও। আলিপুরদুয়ার বিজেপির সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনার চেষ্টা করছেন, কিন্তু জনকয়েক নেতা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করে উঠে পড়ে লেগেছেন। অভিযোগ কুমারগ্রামের বিধায়কের চাটুকারিতার পরিবেশে কাজ করতে পারছেন না বলে জানালেন মনোজ ওরাও। তাই দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে সাধারণ কর্মী হিসেবে দলে থাকবেন বলে জানালেন বিজেপি নেতা। মনোজ তৃণমূলে যোগ দেবে না, এইটুকু আমি বলতে পারি। দ্বিতীয়ত কি হয়েছে এই বিষয়ে আমার জানা নেই, যেহেতু আমি এখনই এটা বললাম যে মনোজের পারিবারিক কারণে সে আসতে পারেনি। কি বিষয় হয়েছে না জেনে কোনো প্রতিক্রিয়া দেব না। মনোজ আমাদের অত্যন্ত দক্ষ কার্যকর্তা, সামনের সারির নেতৃত্ব, বিধানসভার অভ্যন্তরে যাদের সামনের থেকে সোচ্চারিত হতে দেখা যায় তার মধ্যে মনোজ একজন। ফলে স্বাভাবিকভাবে দলীয় নেতৃত্বরা আছেন, তারা দেখবেন। আর ও যেহেতু আমার বন্ধু হয়, আমি নিশ্চয়ই কথা বলব। রামনবমীতে রামরাজ্যের শপথ নিয়ে সল্টলেকে পোস্টার বিজেপির। সল্টলেক সিটি সেন্টার আইল্যান্ডে পড়ল পোস্টার। ফের হিন্দু ঐক্যর বার্তা নিয়ে পোস্টার সাটা হলো বিজেপির বিধাননগর মণ্ডলের তরফে। যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতিবাজ, যারা তোলাবাজ, যারা এই তোষণ তুষ্টিকরণ করেছে, যারা খাদ্য, বস্ত্র, বাসস্থান সমস্ত জায়গায় লুট করেছে, তাদের মুক্ত সেই সমস্ত ভূতদের তাড়িয়ে আমরা সেখানে রামনবমীতে আমরা সবাইকে নিয়ে এক করতে চলেছি। রামনবমীর আগে সতর্ক পুলিশ। কসবা থানার অফিসারদের সঙ্গে বৈঠক পুলিশ কমিশনার মনোজ বর্মার। উৎসবে কেউ বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র নিয়ে রাস্তায় বেরোলে আইন অনুযায়ী ব্যবস্থা। কড়া বার্তা কলকাতার পুলিশ কমিশনারের। কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার আবেদন কলকাতা পুলিশের। জলা থেকে শুরু করে গার্ডেন রিচ এবং বিভিন্ন যে জায়গাগুলো দিয়ে মূলত রামনবমীর মিছিল বেরোতে পারে সেই জায়গাগুলো তিনি পরিদর্শন করে দেখলেন এবং তিনি বলে দিলেন যে কোথাও কোনো অশান্তি ছড়ানোর যদি কোনো চেষ্টা হয় পুলিশ আগে থেকেই সচেষ্ট থাকবে এবং অ্যাকশান নেবে। এবং সোশ্যাল মিডিয়ার উপর পার্টিকুলারলি নজর রাখা হচ্ছে, কারণ হাওড়া রুরাল এলাকার শ্যামপুর থানায় যে ধরনের একটা পোস্টার দেওয়া হয়েছিল এবং একটা প্ল্যাকার্ড তৈরি করা হয়েছিল, তার ভিত্তিতে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। ফলে এবারে রামনবমীতে যাতে কোনো রকম কলকাতা শহরে অশান্তি না ছড়ায় তার জন্য কলকাতা পুলিশ সদা সতর্ক থাকবে বলে পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়ে দিয়ে গেলেন। ক্যামেরায় পিকুর সাথে দীক্ষা, TV9 বাংলা, কলকাতা। ফেস্টিভ্যাল যাতে সবাই ঠিক মতন সেলিব্রেশনে কোনো রকম বাধা যাতে না হয় এইরকম মানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। অ্যান্ড কেউ যদি চেষ্টা করে দেন ল উইল টেক ইটস ওন কোর্স, লফুল অ্যাকশন নেওয়া। মোর দ্যান সাফিসিয়েন্ট ফোর্স রাখবো। সবাইকে বলছি দ্যাট কেউ কোনো প্রভোকেশনে কেউ যাতে পা না দেয়। অ্যান্ড কারো যদি কোনো কিছু ইস্যু থাকে পুলিশ অ্যাভেলেবল আছে, পুলিশকে জিজ্ঞাসা করে নেবে বা পুলিশের কাছে যেতে পারে। কেউ যদি কেউ অস্ত্র নিয়ে বেরোন তাকে কি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে? লফুল অ্যাকশন উইল বি টেকেন। মানে এটা যাতে কেউ ভুল ধারণায় না থাকে দ্যাট কোনো অ্যাকশন হবে না। কেউ আইন যদি ভাগে নিশ্চয়ই লফুল অ্যাকশন নেওয়া হবে। এবার চলুন বাগুইআটির দিকে নজর রাখা যাক। সেখান থেকে বড় আপডেট রয়েছে। কি আপডেট দেখাবো আপনাদেরকে বিগ বলে। পিসারকে বলবো প্লে করতে। বাগুইআটিতে রহস্যমৃত্যু ফ্ল্যাট থেকে মহিলার দেহ উদ্ধার। দেশবন্ধু নগরে অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আবাসনের 3য় তলার ফ্ল্যাট থেকেই মহিলার দেহ উদ্ধার। খাটের উপর পড়েছিল দেহ, গলায় আঘাতের চিহ্ন। গতকাল রাতে ফ্ল্যাটে পার্টি চলছিল বলে স্থানীয় সূত্রে খবর। মহিলার সঙ্গে যে পুরুষ সঙ্গী ছিলেন তিনি ওড়িশার জগৎসিংপুরের বাসিন্দা। ওই দুজনই ফ্ল্যাটে ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। পুরুষ বন্ধুকে আটক করেছে বাগুইআটি থানা। এ দরজা বন্ধ হয়ে যায়, এ দরজা, কিন্তু আমাদের বাড়িতে এত ভালো সিকিউরিটি কোনোদিনও আমার কনকলতাতেও আমার সারাদিন দরজা খোলা থাকতো। শীতকালে ঠান্ডা লাগলে হয়তো বন্ধ করে দিত। জানেন মা, আমাদের এখানে শুনছি কেউ সুসাইড করছে। ও 2nd ফ্লোর বলছে। ও আদা শোনা কথা। তারপরে শুনছি যে না, এখানে চট 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 দরজা বাঁধা। তখন উনি বললেন যে না, নিচে বার গার্ল ডান্সার ছিল। এই আজকে এখন শুনলাম, আমরা কিছুই জানি না। এবার ভাটপাড়ার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে পিটিয়ে খুন। ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে। 8 নম্বর ওয়ার্ডে বচসায় জড়িয়ে পড়েন দাদা ও ভাই।
দাদার বেধড়ক মারে গুরুতর জখম ভাইকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই ভাই মোহাম্মদ হামিদের মৃত্যু হয়। আমি এইটুকু বলতে পারি, আজকে দিনে শুধু ভাটপাড়া নেই, পুরো ব্যারাকপুরে মানুষের মনে আর কোনো ভয় নেই। মানে কে কখন কাকে মেরে দেবে, কখন কি করে দেবে, কি হয়ে যাবে, কোন রকম ঘটনা ঘটে যাবে তার কোনো গ্যারান্টি নেই। যে ছেলের সাথে থাকে, এই ছেলেটা যে মারা গেছে, যে যার সাথে থাকে তার সাথে খুবই ভালো সম্পর্ক, আমি দীর্ঘদিন থেকে দেখেছি। কিন্তু এই ঘটনাটা কি করে ঘটলো, কেন পিটালো, আর এই পিটানোর পর মানে মেরে যাওয়াটা, এই যে মারা গেল, সেটা নিয়ে অদ্ভুত লাগছে। ভুয়া আয়কর সিবিআই এর পর এবার হাওড়ায় ভুয়ো পুলিশ সেজে খোদ প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে লুট। প্রাক্তন কাউন্সিলরের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে বেলুড়ে লুট দুষ্কৃতীর। দাদা পাঠিয়েছে, তৃণমূল নেতার মাকে বলে ওই দুষ্কৃতী। এরপরই লোকজন জোগাড় করে টোটো ডেকে ফ্যান স্ট্যান্ড চেয়ার নিয়ে চম্পট দেয় চোর। গোটা ঘটনাই ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সিসি ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে সেই ছবি দেখুন। ভুয়ো আয়কর সিবিআই এর পর এবার হাওড়ায় ভুয়ো পুলিশ সেজে খোদ প্রাক্তন কাউন্সিলরের বাড়িতেই লুট। বড়সড় দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে রক্ষা। চলন্ত স্কুল বাসের চাকা খুলে দুর্ঘটনা, আতঙ্কে স্কুল বাসের পড়ুয়ারা। শিলিগুড়ি থেকে ফুলবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে স্কুল বাস। 17 জন পড়ুয়া ছিল বাসটিতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি চলতে চলতে হঠাৎই বাসটির পেছনের দুটি চাকা খুলে যায়। দুর্ঘটনার পরপরই ছুটে আসে স্থানীয়রা। খবর পেয়ে পৌঁছয় পুলিশ, ছাত্রছাত্রীদের উদ্ধার করে। কম বেশি আহত সকলেই, তবে হতাহতের খবর নেই। আর একবার আপনাদের জানিয়ে রাখি, 17 জন পড়ুয়া নিয়ে শিলিগুড়ি থেকে ফুলবাড়ি যাচ্ছিল বাসটি। অল্পের জন্য প্রাণে রক্ষা, চলন্ত স্কুল বাসের চাকা খুলে দুর্ঘটনা।